প্লাগইনটা হচ্ছে ইয়োস্ট এসইও নামে একটা প্লাগইন আমাদেরকে নিতে হবে। এই যে দেখেন আমার এখানে ইয়োস্ট এসইওটা আগে থেকে ডাউনলোড করা আছে বা ইনস্টল করা আছে, এই কারণে আপনারা এই প্লাগইনটা নিয়ে নেবেন। ইয়োস্ট এসইও নামে এই প্লাগইনটা আপনারা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে আপনারা কি করবেন, এই যে পোস্টে ক্লিক করবেন। একটা পোস্ট দেওয়ার জন্য আপনারা এই পোস্টে ক্লিক করবেন, করে আপনারা কি করবেন, দেন অ্যাড এ নিউ পোস্টে ক্লিক করবেন বা অ্যাড পোস্টে ক্লিক করবেন। করলে আপনাদেরকে এখানে নিয়ে আসবে। দেখেন এই যে এই জায়গাতে আপনাদেরকে এই যে এই জায়গাটা থেকে আপনার কি আসতেছে না? অবশ্যই আসবে। এলিমেন্টরটা আলাদা পার্ট, ওটা আলাদা জন্য ইউজ করা হয়। এলিমেন্টরের সাথে এটার কোনো প্রবলেম নেই। আচ্ছা এখন দেখেন, আপনারা আগে দেখেন পরে নেন। এখন দেখেন এই যে এখানে এটা করার জন্য আমাদেরকে প্রথমেই কি করতে হবে, একটা কন্টেন্ট তো লাগবে নাকি? যে এই পোস্টটা করার জন্য আমার কি করতে হবে, প্রথমে একটা কন্টেন্ট লাগবে। কন্টেন্ট তো আমরা কালকে দেখছিলাম কিভাবে কন্টেন্ট পাবলিশ করতে হয়, সেটা আমরা দেখছিলাম না? কিভাবে কন্টেন্ট পাবলিশ করতে হয় আমরা কালকে দেখছিলাম, বা কন্টেন্ট কিভাবে লিখতে হয় সেটা আমরা কালকে দেখছিলাম। এখন আমরা দেখবো হচ্ছে কিভাবে কন্টেন্টটা পাবলিশ করতে হয়। কিভাবে কন্টেন্টটা পাবলিশ করতে হয় আমরা সেটা দেখব। সেটা দেখার জন্য প্রথমেই আচ্ছা প্রথমে আমাদেরকে একটা কন্টেন্ট নিতে হবে। কন্টেন্টটা আমরা কোথা থেকে নিব? চ্যাট জিপিটি থেকে আমরা একটা কন্টেন্ট নিব। ধরেন আমি চ্যাট জিপিটি তে গেলাম, গিয়ে আমি একটা কন্টেন্ট চাইবো, তার কাছে একটা কন্টেন্ট চাইবো। কন্টেন্ট চাওয়ার পরে আমি তাকে কি লিখে দিব, কি লিখলে আমার কন্টেন্টটা কোয়ালিটিফুল কন্টেন্ট হবে, কি লিখলে আমার মোটামুটি সবগুলা টাস্ক পূরণ হবে, সেটা আমি এখান থেকে তাকে লিখে দিব। এই যে আমরা এটাতে লিখবো, এটা লেখার জন্য দেখেন আমি একটা টেমপ্লেট আপনাদেরকে দিয়ে দিতে পারি, যে আপনারা কি লিখলে আপনাদের কন্টেন্টটা আপনারা কোয়ালিটিফুল কন্টেন্ট, এই যে আমি যে লেখাটা লিখি আপনারা চাইলে সেটা রেখে দিতে পারেন। আপনারা জাস্ট কি করতে পারেন, শুধু কিওয়ার্ডটা চেঞ্জ করে আপনারা আপনাদের কন্টেন্ট নিতে পারেন।
ওয়ার্ড ওয়ার্ড ক্যারেক্টার 2000 ক্যারেক্টার কতগুলো, অল্প কয়টা? ধরেন আমার কন্টেন্টটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ, আমি তার কাছে 1500 ওয়ার্ডের একটা কন্টেন্ট চাইলাম এবং সে যেন কিওয়ার্ড ডেনসিটিটা মেনটেন করে। কিওয়ার্ড ডেনসিটিটা আমরা কি বললাম? কিওয়ার্ড ডেনসিটি মনে আছে? এটা কিওয়ার্ড ডেনসিটিটা কি? আচ্ছা দিচ্ছি। তাহলে ধরেন আমি এটা তাকে দিলাম, দেখি সে আমাকে একটা কি দেয়, কন্টিনিউ লিখতে বলতেছে। কন্টিনিউতে ক্লিক হলে হইবে? ওই
আচ্ছা যাই হোক, ডান পাশ যেহেতু দেখি না, এটা দিয়ে দিতে আছে। কি দিছে একটু দেখি। এখান থেকে না? আচ্ছা এবার আবার বলি যে টাইটেল এন্ড ডিসক্রিপশনটা দিতে। দুটাই দিছে, টাইটেল এবং ডেসক্রিপশন দুটাই দিছে। আচ্ছা যাই হোক, এখন আমরা প্রথমে কি করব, কন্টেন্টটা নেব। কন্টেন্টটা নেওয়ার পরে কি কি কাজ করতে হবে আপনাদের জানা আছে তো? আমি সেগুলো করলাম না, আপনারা করে নিয়েন সেগুলা। আমি এগুলা করলে এখন আজকের ক্লাসটা ওইটাতেই যাবে। জি না না, মেবি। আচ্ছা ধরেন কই গেল, এই যে আমার কন্টেন্টটা কি করতে হবে, আমি এই যে এখানে কন্টেন্টটা দিয়ে দিলাম, এখানে কি করলাম, কন্টেন্টটা দিয়ে দিলাম। আমি কন্টেন্টটা এখানে দিয়ে দিলাম। এই যে যে টাইটেলটা আছে এটা কিন্তু আমার ডিরেক্ট কন্টেন্টের টাইটেল না। আমার কন্টেন্টের টাইটেলটা দিতে হবে আমাকে কোথায়, নিচে দিতে হবে। আর যদি চান এখানেও দিতে পারেন। দেখি এখানে আমাকে একটা টাইটেল দিছিল না, ধরেন আমি কি করলাম, এই টাইটেলটা ইউজ করলাম। টোটাল এই টাইটেলটা, এটা তো সেমই মনে হয়। এই টাইটেলটা আমি ইউজ করলাম, এটা হচ্ছে আমার টাইটেল। তাহলে এবার আমি কি করলাম, এই যে তাকে আমি বললাম যে কিওয়ার্ড ডেনসিটিটা দেখো যেন মেনটেন করে, দেখি সে আমার 100 ওয়ার্ডের ভিতরে আমাকে আমার কিওয়ার্ডটা দিছে কিনা। ডিজিটাল মার্কেটিং, এই যে কন্টেন্টটা দিছিলাম, দেওয়ার পরে এরপরে আপনি এই যে নিচে চলে আসবেন, একেবারে কোথায় চলে আসবেন, এই যে নিচে চলে আসবেন। নিচে আসার পরে আপনার কাছে প্রথমেই চাচ্ছে হচ্ছে ফোকাস কিওয়ার্ডটা। আপনার মূল কিওয়ার্ডটা কি, আপনারা যেই কিওয়ার্ডটা দিয়ে কন্টেন্টটা লিখতেছেন, আপনি যেই কিওয়ার্ডটা রিসার্চ করে বের করলেন, প্রথমে আপনার কাছে চাচ্ছে কি, আপনার ফোকাস কিওয়ার্ডটা কি সেটা আপনার কাছে চাচ্ছে। দেখেন এই যে একবারে আমরা নিচে চলে আসলে, এই যে এই নিচে আসার পরে প্রথমে আপনার কাছে চাচ্ছে হচ্ছে আপনার ফোকাস কিওয়ার্ডটা কি। ধরেন আমার ফোকাস কিওয়ার্ডটা ছিল ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ, এটা ছিল আমার
মূল কিওয়ার্ডটা। তাহলে আমি আমার মূল কিওয়ার্ডটা দিলাম। এরপরে দেখেন এই যে এসইও টাইটেল নামে এখানে একটা অপশন আছে। এই যে দেখেন এখানে অনেক কিছু আছে, এগুলো আমরা কেটে দিই। কেটে দেওয়ার পরে এখন এখানে আমার টাইটেলটা আমাকে দিতে বলতেছে, যে আমার টাইটেলটা ওই যে আমরা দেখলাম না, টাইটেলটা আমার কি, আমার কিওয়ার্ডটা মোট 6টা জায়গায় রাখতে হবে। আমার টাইটেলটা, এই যে আমার টাইটেলটা আমার কি করে, আমার ওয়েবসাইটে শো করে। টাইটেলটা এখানে দিলে কিভাবে শো করবে সেটা আমরা একটু দেখি। আমার টাইটেলটা ছিল বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ। এই যে দেখেন, এই যে এভাবে শো করে না। আমরা যদি কোনো কিছু লিখে সার্চ করি, কোনো কিছু লিখে যখন আমরা সার্চ করি তখন এইভাবে শো করে না রেজাল্ট গুলা। তাহলে আমার ওয়েবসাইটে এটা 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 মোবাইল ভার্সনে কেমন দেখা যাবে এইভাবে মোবাইল ভার্সনে, আর এটা ডেস্কটপ ভার্সনে এইভাবে দেখা যাবে। মানে জাস্ট দেখা যাবে কিভাবে, আমার রেজাল্টটা কিভাবে দেখা যাবে আর কি, সেটা আর কি। এই যে আমরা ডেস্কটপ থেকে যখন সার্চ দিই বা ল্যাপটপ বা কম্পিউটার থেকে যখন সার্চ দিই তখন আমার এইভাবে দেখা যায়। আর মোবাইল ভার্সন দেখেন আমার এটা গ্রিন হয়ে আছে, গ্রিন আছে না। এখন যদি আমি এখানে ধরেন আরো কিছু লেখা দিলাম, এই যে এটা রেড হয়ে গেছে না, এটা রেড হয়ে গেছে না, তার মানে আমার এসইওটা বেশি হয়ে গেছে। তাই আমি কি করব, সব সময় গ্রিন রাখবো। কি রাখবো, গ্রিন রাখবো। তাহলে টাইটেলটা কোথায় দিতে হবে সেটা আমরা বুঝলাম। এরপর আমার ফোকাস কিওয়ার্ডটা কোথায় দিতে হবে সেটা দেখলাম। এই যে আমার এখানে কি করতে হবে, ফোকাস কিওয়ার্ডটা আমার দিতে হবে। এরপরে কি করতে হবে, আমার টাইটেলটা দিতে হবে। এই যে দেখেন এরপরে স্ল্যাগ নামে একটা অপশন আছে। এই স্ল্যাগ অপশনটা আপনার কি, আমরা বলছিলাম যে ইউআরএল এর ভিতরে যেন আমার কিওয়ার্ডটা থাকে। এটা আমাদের কিওয়ার্ড প্লেসমেন্টের জায়গা বলা হয়েছিল না, যে যেন ইউআরএল এর ভিতরে আমার কি থাকে, কিওয়ার্ডটা থাকে। এই যে স্ল্যাগ নামে যে অপশনটা আপনি দেখছেন, এটা হচ্ছে আপনার ইউআরএল হিসাবে কাউন্ট হবে। এই যে দেখেন আমার এখানে applianceitem.com এর পরে ডব্লিউপি অ্যাডমিন, ডব্লিউপি অ্যাডমিনটা হচ্ছে আমি অ্যাডমিন, এখানে লগ ইন করলাম, এই পেজটাতে আমি চলে গেলাম। এরপরে দেখেন পোস্ট এ নিউ, আমি নিউ পোস্টে ঢুকলাম না। এটা হচ্ছে আপনার ইউআরএল ফ্রেন্ডলি, মানে ইউআরএলটা যেন আপনার যেই পেজে যাচ্ছেন যেন সেই পেজের নামটা ইউআরএল হিসাবে উপরে আসে, সেটা আপনাকে দেখতে হবে। তাহলে আমরা ইউআরএলটা দেওয়ার অপশন কোথায় পাচ্ছি, এই যে স্ল্যাগ নামে যে অপশনটা আছে, আমরা কি করব, আমাদের কিওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দিব। তাহলে আমাদের কিওয়ার্ডটা কি ছিল, ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ, এটা আমাদের কিওয়ার্ড ছিল। এটা আমরা এখানে দিয়ে দিলাম। এখন আমরা এটা এভাবে দিলে হবে না, আমরা এটাকে কি করতে পারি, ডিজিটালের পর একটা হাইফেন দিতে হবে, মার্কেটিং এর পরে একটা দিতে হবে, কোর্সের পরে একটা দিতে হবে, প্রত্যেকটা ওয়ার্ডের পরে পরে আপনি একটা একটা হাইফেন দিয়ে দিবেন ইউআরএল এ। দেখেন এই যে অ্যাপের উপরে গেলে আমার ইউআরএলটা কিভাবে দেখাচ্ছে, applianceitem.com ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ। এই যে এখানে দেখাচ্ছে, দেখতেছেন আপনারা, এই যে উপরে এখানে দেখাচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ। তাহলে আমি কি করতে পারি, আমার কিওয়ার্ডটা এখানে দিয়ে দিছি, বা আমার কিওয়ার্ডটা এখানে রাখা লাগছে। আমরা যেহেতু বলছিলাম যে কিওয়ার্ড প্লেসমেন্টের জায়গা 6টা, তাহলে আমরা প্রথমেই কোথায় রাখলাম, টাইটেলে রাখলাম, দ্বিতীয়ত আমরা ইউআরএল এ রাখলাম, 2টা জায়গায় গেছে আমাদের। এরপরে দেখেন কি বলছিলাম, ডেসক্রিপশনে রাখতে হবে নাকি, ডেসক্রিপশনে রাখতে হবে। এই যে ডেসক্রিপশনটা, এখন আমি কি করব, ডেসক্রিপশনটা নেব। ধরেন এটা হচ্ছে আমার ডেসক্রিপশন, আমি কি করলাম, এই ডেসক্রিপশনটা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এই যে এখানে প্লেস করে দিলাম। এখন দেখেন এটা রেড হয়ে গেছে না,
রেড টাইপের না, টোটাল একটা কি কালার বলে এটাকে, যাই হোক কমলা কালার হয়ে গেছে। আমার করতে হবে কি, গ্রিন করতে হবে না? তার মানে আমি এটা আমার আরো ছোট করতে হবে। আমি চাইলে যদি নিজে কমাইতে পারেন ভালো, আর না হয় আপনি চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন, যে তাকে বলতে পারেন যাই হোক এখন সে একটা শর্ট দিছে, আমরা দেখি এইটা একটু, এটাও সেম সেম না, এটাও সেম। তাহলে আমরা একটু কমানোর চেষ্টা করি, দেখি মোটটা কাইটা দিই। আপনারা চাইলে চ্যাট জিপিটি কে বলতে পারেন যে আরো শর্ট দাও, সে আরো করে শর্ট করে আপনাকে দিয়ে দিবে। হ্যাঁ, এটা 160 ওয়াট, তো এর থেকে বেশি দেখা ক্যারেক্টার ওয়ার্ড না। আচ্ছা যাই হোক, এটা অনেক বেশি দেখা, ধরেন আমি এটা এখান থেকে আপাতত এতটুকু রাখলাম। আপনারা 160 ক্যারেক্টারের মধ্যে রাখবেন, বা যদি না পারেন চ্যাট জিপিটি কে বলবেন, সে আরো শর্ট দিয়ে দিবে, বা তাকে বলে দিবেন যে 140 থেকে 160 ক্যারেক্টারের মধ্যে দাও, সে দিয়ে দিবে। তাহলে দেখেন আমার এটা এখন গ্রিন হয়েছে। আমি কি করছি, এটা কমায় দিছি, এই কারণে এটা গ্রিন হয়ে গেছে। এখন দেখেন আমার ডেসক্রিপশনটা এই যে, এখন আমার ডেসক্রিপশনের ভিতরে আমার কিওয়ার্ডটা আছে কিনা, ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ। তাহলে আমার কয়টা জায়গায় হয়েছে, মাত্র 3টা জায়গায় কিওয়ার্ডটা প্লেসমেন্ট হয়েছে। এখন দেখেন আমি এখানে কয়টা কাজ করলাম। প্রথমে দিলাম হচ্ছে ফোকাস কিওয়ার্ড, আমার ফোকাস যে কিওয়ার্ডটা আছে সেটা কি, সেটা আমি এখানে দিলাম। এরপরে দেখেন এসইও টাইটেল, আমি টাইটেলটা দিলাম, মেটা টাইটেল নাম আমরা যেটাকে চিনি সেটা এখানে আমি দিলাম। এরপর আমি স্লাগটা দিলাম, এরপর আমি ডেসক্রিপশনটা দিলাম। আমার সর্বপ্রথম খেয়াল রাখতে হবে, এই যে এসইও লেখাটা আছে, এটা যতক্ষণ পর্যন্ত গ্রিন হবে না ততক্ষণ পর্যন্ত আমাকে কাজ করতে হবে। কি করতে হবে, এই যে এসইও যে লেখাটা আছে, এই যে সিম্বলটা আছে, এটা গ্রিন হবে, এই যে এটার মতো এটা গ্রিন হবে। যতক্ষণ পর্যন্ত উনি গ্রিন হবে না ততক্ষণ পর্যন্ত আমার কাজ করতে হবে। এখন আমার কি কি কারণে গ্রিন হচ্ছে না সেটা তো আমার দেখতে হবে নাকি, কি কি কারণে আমার গ্রিন হচ্ছে না সেটা আমার দেখতে হবে। এটা দেখার জন্য এই যে এসইও অ্যানালাইজ নামে যে অপশনটা আছে, এখানে আমি ক্লিক করে দিব। এখানে কি করতে পারি, আমি ক্লিক করে দিব। প্রথমেই দেখেন উনি রেড চিহ্ন দিয়ে যেগুলা রাখছে, আমাকে বলতেছে আমি এগুলা যেন ঠিক করি। ঠিক আছে, আমি যেন এগুলা ঠিক করি। প্রথমেই আছে কি, আউটবাউন্ডিং লিঙ্ক। আউটবাউন্ডিং লিঙ্ক সম্পর্কে আমরা জানছি না, যে আমার ওয়েবসাইটে অন্য একটা ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে, আমার ওয়েবসাইট থেকে অন্য একটা ওয়েবসাইটে লিঙ্ক দিতে হবে। সেটা উইকিপিডিয়া হতে পারে, সিএনএন হতে পারে, আরো বিভিন্ন যে ওয়েবসাইট গুলো আছে সেগুলার লিঙ্ক হইতে পারে। তাহলে আমি কি করব, আমার ওয়েবসাইট থেকে অন্য একটা ওয়েবসাইটের লিঙ্ক দিব। ধরেন আমি উইকিপিডিয়ার লিঙ্কটায় দিলাম। ধরেন এটা উইকিপিডিয়ার লিঙ্ক, ঠিক আছে। এখন আমি আমার ওয়েবসাইটে উইকিপিডিয়ার লিঙ্ক দেব। ধরেন আমার কন্টেন্টের ভিতরে আমি কি করব, উইকিপিডিয়ার লিঙ্ক দেওয়ার চেষ্টা করব। ধরেন আমি এই যে এই লেখাটাকে আমি চাইছি যে হাইপার লিঙ্ক করে উইকিপিডিয়ার লিঙ্ক দেব। এটা করার জন্য আমি এটার এখানে ক্লিক করব, করে আমি এই যে এখানে লিঙ্কে ক্লিক করব। দেখা যায় এই যে লিঙ্কে ক্লিক করলে আমি যে লিঙ্কটা কপি করছি উইকিপিডিয়ার লিঙ্কটা আমি এখান থেকে দিয়ে দিব। এখন দেখেন আমি এখানে
এই যে এখানে ক্লিক করলে আমার এখন উইকিপিডিয়াতে আমাকে নিয়ে যাচ্ছে। দেখছেন সবাই কিভাবে করতে হয়? ধরেন আমি এই লিঙ্কটা 6 মান্থ এটার লিঙ্কটা দিব, এটা আমি সিলেক্ট করলাম করে এই যে এখানে লিঙ্ক নামক একটা অপশন আছে, অথবা অন্যভাবে করতে পারেন কন্ট্রোল কে যখন আপনি ক্লিক করবেন তখন এখানে লিঙ্কের একটা অপশন চলে আসবে। এই যে আপনারা এটা সিলেক্ট করবেন করে কন্ট্রোল কে যখন ক্লিক করবেন তখন এখানে লিঙ্ক দেওয়ার একটা অপশন আসবে, তখন আপনি কি করবেন এখানে লিঙ্কটা দিয়ে দিবেন, দিয়ে এই যে এখানে ক্লিক করে দেবেন, অ্যাপ্লাইতে ক্লিক করে দিবেন, দিলে আপনার এটা হাইপার লিঙ্ক হয়ে যাবে। তাহলে আমার এটা আউটপয়েন্টিং লিঙ্ক একটা করতে বললো যে আমার ওয়েবসাইট থেকে অন্য একটা ওয়েবসাইটে লিঙ্ক দেওয়ার জন্য। এখন আমি যদি এই যে এখানে ক্লিক করি তাহলে সে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? উইকিপিডিয়াতে নিয়ে যাচ্ছে। এবার আমি দেখি আমি যে লিঙ্কটা করলাম সেটা হয়েছে কিনা। দেখেন এখানে আর দেখায় আউটপয়েন্টিং লিঙ্কটা রেড দেখায়, এই যে আমার আউটপয়েন্টিং লিঙ্কটা গ্রিন দেখাইছে না। এরপরে দেখেন ইমেজ দিতে বলতেছে আমাকে, যে আমরা ইমেজ শুনলাম না, ইমেজ দিতে বলতেছে আমাকে। এখন আমি কি করব? একটা ইমেজ আপলোড করব। ধরেন আমি একটা ইমেজ আপলোড করব, ইমেজ আপলোড করার জন্য আমাকে প্রথমে এই যে মিডিয়া, অল মিডিয়াতে এখানে ক্লিক করতে হবে। ধরেন আমি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একটা ইমেজ আপলোড করব। আমার এখানে তো ইমেজ গুলা আছে, আপনারা এই যে আপলোড ফাইলে গেলে এখান থেকে ইমেজ আপলোড করতে পারবেন। এই যে এখানে আপনাদের ইমেজ গুলা চলে আসবে। ধরেন যেহেতু আমার এখানে আছে, আমি এখান থেকে একটা ইমেজ দিচ্ছি। ধরেন এই ডিজিটাল মার্কেটিং একটা ইমেজ দিচ্ছি। এই যে ইমেজ আমি ক্লিক সিলেক্ট করলাম, দেখেন এই যে এখানে অল্টার টেক্সট নামে একটা অপশন চলে আসছে, দেখছেন? আমরা কি বললাম? ইমেজের মধ্যে আমাদের কিওয়ার্ডটা রাখতে হবে। তাহলে কোথায় রাখতে হবে? অল্টার টেক্সটে আমরা আমাদের কিওয়ার্ডটা দিতে হবে। এই যে অল্টার টেক্সট নামে একটা অপশন আসছে, দেখছেন? তাহলে আমি এখানে এখন কি করতে পারি? আমার যে কিওয়ার্ডটা আছে আমি সেই কিওয়ার্ডটা এখানে, আমার যে কিওয়ার্ডটা আছে আমি সেই কিওয়ার্ডটা এখানে বসাই দিতে পারি। তাহলে আমার কিওয়ার্ডটা ছিল কি? ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ। তাহলে আমি এখানে কিওয়ার্ডটা বসাইছি, কিওয়ার্ডটা বসানো হয়েছে। এরপরে দেখেন এই যে টাইটেল, টাইটেলটা তো আমার যে কি টাইটেল ছিল, আমার কন্টেন্টের টাইটেলটা কি সেটা আমি এখানে বসাই দিব। ধরেন আমার কন্টেন্টের টাইটেলটা ছিল বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ। তাহলে আমার টাইটেলটা ছিল কি? বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ 2025, এটা আমার টাইটেল ছিল। এরপরে এখানে ডেসক্রিপশনটা আমি দিয়ে দিব। আমি কি ডেসক্রিপশন ইউজ করছিলাম? এতটুকু ইউজ করি না, আচ্ছা যাই হোক দিলাম। তাহলে আমার মূল হচ্ছে আমার অল্টার টেক্সটটা, আমার কিওয়ার্ডটা রাখতে হবে, ঠিক আছে? আমার হ্যাঁ হ্যাঁ। এরপরে আপনি এইখানে ইনসাইডে ক্লিক করে দিবেন। এরপরে আপনি নিচে চলে আসবেন, দেখেন এই যে আপনার যে কিওয়ার্ডটা আপনি দিছিলেন সেটা, আপনার যে ইমেজটা দিছিলেন সেটা এখানে সিলেক্ট হয়ে গেছে। এরপরে দেখেন এই যে ইমেজটা এখন কি করছে? ইমেজটা হয়ে গেছে। এরপরে আপনাকে বলতেছি কি? ইন্টারনাল লিংক করার জন্য, ইন্টারনাল লিংক করার জন্য বলতেছে। আপনি কি করবেন? ইন্টারনাল লিংক করবেন। তাহলে আপনি এখন কি করবেন? ইন্টারনাল লিংক। ইন্টারনাল লিংক আমরা কি বলছিলাম? যে আমাদেরই একটা, আমাদের ওয়েবসাইটের অন্য একটা পেজের লিংক আমি করে দিব। ধরেন আমার ওয়েবসাইটের অন্য একটা পেজে আমি যদি যাই,
ধরেন আমি চাচ্ছি যে আমার অ্যাবাউট আস সেকশনটা সে যেন আসে, ঠিক আছে, আমার অ্যাবাউট আস সেকশনটা সে যেন আসে, আমি এটা এখন লিঙ্ক আপ করে দেব। ধরেন আমি চাচ্ছি এই যে প্রোডাক্ট যে কথাটা আছে এটাকে আমি একটা লিঙ্ক আপ করে দেব, আপনারা দেখে শুনে করবেন আর কি, আমি তো আপনাদের দেখানোর জন্য এটা করতেছি। ধরেন আমি এটা সিলেক্ট করে কন্ট্রোল কে দিলাম, এরপর আমি আমার যে কিওয়ার্ডটা বা যেই লিঙ্কটা কপি করলাম আমার অ্যাবাউট আস সেকশনের লিঙ্কটা আমি এখান থেকে দিয়ে দিলাম। এখন আমি যখন এখানে ক্লিক করতেছি দেখেন আমাকে কিন্তু আমার অ্যাবাউট আস সেকশনে নিয়ে আসতেছে। তাহলে কিভাবে করব, এই যে দেখেন এটা এখন হাইপার লিঙ্ক হয়ে গেছে না, এটা অন্য কালার হয়ে গেছে না। এবার দেখেন আমার ইন্টারনাল লিঙ্কটা হয়ে গেছে কিনা, ইন্টারনাল লিঙ্কটাও আমার হয়ে গেছে। সাথে সাথে দেখেন এই যে এটা গ্রিন হয়েছে, এই যে এসইও লেখাটা কি গ্রিন হয়েছে, তাহলে আমার আর মোটামুটি আর কিছুই করতে হবে না। যতক্ষণ পর্যন্ত এটা গ্রিন না হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে কাজ করেই যেতে হবে। যত প্রবলেম দেখাবে তত প্রবলেমের জন্য আপনাকে কাজ করতে হবে। এটা গ্রিন হওয়া ছাড়া আপনি কন্টেন্ট পাবলিশ করলে আপনার কোনো বেনিফিট আসবে না। এটা গ্রিন হওয়া ছাড়া আপনি কন্টেন্ট পাবলিশ করবেন না, বা করলেও আপনার কোনো বেনিফিট আসবে না। এরপরে দেখেন ভিজিবিলিটিটা তো আগেই গ্রিন হয়ে আছে, এটা আর আমার কাজ করার দরকার নাই। এখানে একটা প্রবলেম দেখাচ্ছে, তবে এটা গ্রিন আছে। একটা প্রবলেম দেখাচ্ছে ট্রানজাকশন ওয়ার্ডটা, আমি এক একটা ওয়ার্ড অনেকবার ইউজ করা হয়েছে, আমার একটা ওয়ার্ড অনেকবার ইউজ করা হয়েছে। এই যে এসইও এর মধ্যে আমার আরেকটা প্রবলেম দেখাচ্ছে, দেখেন এই যে সাব হেডিংটা আমি বলছিলাম কি, সাব হেডিংটা হেডিং গুলা আমার সিলেক্ট করতে হবে কোনটা কোন হেডিং, H1 H2 আমি করি নাই। এই যে দেখেন এখানে আরেকটা আমার প্রবলেম দেখাচ্ছে ইন্ট্রোডাকশনে যে আমি বলছিলাম যে আমার কিওয়ার্ডটা রাখতে হবে সেটা রাখা হয় নাই। তাহলে আমি এটা একটু দেখবো। এই যে এটা ছিল আমার ইন্ট্রোডাকশন, ঠিক আছে, ইন্ট্রোডাকশনে দেখেন তো আমার ফুল কিওয়ার্ডটা পাওয়া যাচ্ছে কিনা। ইন্ট্রোডাকশনে আমার ফুল কিওয়ার্ডটা পাওয়া যাচ্ছে, টোটাল কিওয়ার্ডটা পাওয়া যাচ্ছে না। ধরেন আমি এখানে একটু দেখি, রাখার চেষ্টা করি, দেখি এটা ছিল আমার কিওয়ার্ড না। ধরেন আমি কোর্স ইন বাংলাদেশ ইজ অল অ্যাবাউট, ইন্ট্রোডাকশনে কি করছি আমি আমার কিওয়ার্ডটা রাখছি, আমি তো একটু র্যান্ডমলি রাখছি, আপনারা আবার উল্টা পাল্টা রাখেন না যেন অর্থ আবার এদিক সেদিক না হয়ে যায়। মোটামুটি পড়ে কোথায় রাখা যায় সেদিকে রাখবেন, অথবা চ্যাট জিপিটি কে বলে দিবেন যে ইন্ট্রোডাকশনের ভিতরে তুমি আমার কিওয়ার্ডটা দিয়ে দাও। এখন হেডিং অপশনে আসেন, যে আমি বলছিলাম যে আমার H1 ট্যাগে আমার কিওয়ার্ডটা রাখতেই হবে। H1 ট্যাগে ধরেন এখন H1 ট্যাগ কোনটা, ধরেন আমি এটাকে এই প্যারাগ্রাফটাকে আমি কি করলাম H1 এ রাখলাম। দেখেন এটা আমি যখন সিলেক্ট করলাম এটা আমার কোথায় হয়ে আছে, হেডিং 3 হয়ে আছে, আমি এটাতে হেডিং 1 করে দিলাম, ঠিক আছে। তাহলে আমি H1 ট্যাগটাও রাখা হয়েছে, H1 ট্যাগের ভিতরে আমার কিওয়ার্ডটাও রাখা হয়েছে। তাহলে আমরা প্লেসমেন্টের জায়গা 6টা আমাদের ফিল আপ হয়েছে। কয়টা ফিল আপ হয়েছে কারোর মনে নাই? তিনটা কি কি? জি, ফোকাস কিওয়ার্ডটা তো আমার রাখার কথা নয়। 6টা প্লেসমেন্টের জায়গা 6টা কি কি ছিল? এখন পর্যন্ত কয়টা রাখছি? 4টা কি কি রাখছি বলেন একজন?
একজন বলেন, একজন। H1 টা ইমেজ হয় নাই? ও ওইটা বলছিলেন। প্রথমেই মেটা টাইটেল হইছে, মেটা ডেসক্রিপশন হইছে, ইউআরএল হইছে, এরপরে ইমেজ হইছে, ইউআরএল হইছে, স্লাগ যেটা দিলাম ওটা তো ইউআরএল এর জন্য দিছিলাম। ইমেজ হইছে, কয়টা হইছে? 4টা হইছে। H1 হইছে, কন্টেন্ট হইছে। কন্টেন্টটা বললাম কি প্রথম 100 ওয়ার্ডের ভিতরে আমার কিওয়ার্ডটা থাকতে হবে। এই যে এটা প্রথম 100 ওয়ার্ডের ভিতরে না, ইন্ট্রোডাকশন যেটা আমি দিলাম, ইন্ট্রোডাকশনের ভিতরে ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ, এই যে এলাকাটা আমি দিছিলাম না, তাহলে 6টা জায়গা হইছে। তাহলে কিওয়ার্ড প্লেসমেন্টের আমার 6টা জায়গায় আমার ফিল আপ হয়েছে। এখন আমি এটা H1 এ রাখলাম, এখন H2 তেও তো রাখতে হবে আমাকে নাকি? তাহলে আমি এটাকে H2 তে রাখি, দেখি এটাকে আমি H2 তে রাখলাম। ঠিক হয়েছে? হয়েছে না? ইন্ট্রোডাকশনটাকে আমি কিসে রাখলাম? এটাকে আমি H1 এ রাখলাম। ঠিক আছে, এটাকে আমি কিসে রাখলাম? H2 তে রাখলাম। এবার বাকিগুলা H3 তে থাকুক, H4 এ থাকুক, তবে আমাকে একটু দেখতে হবে H1 এ কি আর কোনোটা আছে কিনা। তবে নাই, কারণ H1 এর লেখাগুলা দেখলেই বোঝা যায় এটা H1 H2 তে আছে। ঠিক আছে, বুঝতে পারবেন এবার সবাই? জি জি, ইউআরএলটা কোথায় দিছিলাম? এই যে দেখেন ইউআরএলটা, এই যে স্লাগ নামে একটা অপশন আছে, এইখানে আমার কিওয়ার্ডটা দিছিলাম ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ। দেখছেন? এই যে এইটা আসতেছে, এটা কিসের জন্য আসতেছে জানেন? এটা কিভাবে রিমুভ করবেন? এটা রিমুভ করার জন্য আপনার যে ফোকাস কিওয়ার্ডটা ছিল, এটা ধরেন আপনার ফোকাস কিওয়ার্ড, এটার জন্য আপনি এই যে সাব হেডিং গুলার সাথে আপনি ফোকাস কিওয়ার্ডটা ইউজ করতে পারেন। এই যে সাব হেডিং গুলো আছে এগুলার সাথে আপনি ফোকাস কিওয়ার্ডটা ইউজ করতে পারেন। ধরেন এটার সাথে আপনি এটা দিয়ে দিলেন, প্রত্যেকটার সাথে যদি বলেন, প্রত্যেকটা কার সাথে যদি আপনি সাব হেডিংটা দিয়ে দেন, তখন আপনার হোপফুলি মোটামুটি এটা সলভ হয়ে যাওয়ার কথা। দেখা যাক কি হয়। জি, দেখা যায় না? এবার দেখা যায়? এই যে দেখেন আমার ওই প্রবলেমটা সলভ হয়ে গেছে, ওটা আর এখন আর দেখায়? এই যে কোন প্রবলেমটা ছিল? এই যে সাব হেডিং এর প্রবলেমটা ছিল, যে আমি সাব হেডিং গুলোর সাথে আমার কিওয়ার্ডটা দিয়ে দেওয়ার জন্য সে আমাকে বলছিল, আমি দিয়ে দিছি। অলমোস্ট এখানের মধ্যে মিনিমাম হইলো আপনার 13টা গ্রিন হইতে হবে। কয়টা? 16টার মধ্যে আপনার মিনিমাম হইলেও আপনার 13টা গ্রিন হইতে হবে। বুঝছেন? মিনিমাম হইলো আপনার 13টা গ্রিন হইতে হবে। এই যে আর একটা আছে, এটা চাইলেও আপনি করতে পারবেন না। এই যে এটা সিঙ্গেল টাইটেল, এটা
চাইলেও আপনি করতে পারবেন না, কারণ আমাদের কাছে প্লাগইনটা ফ্রিতে আছে। এটা প্রিমিয়াম ভার্সনে যখন আমরা যাব তখন এগুলো করতে পারবো। এটা কি দেখাইছে দেখি। এই যে ইন্ট্রোডাকশন, এটা মেবি প্রবলেম ধরছে, দেখি একটু এই চনটাকে এবার দেখি ঠিক হয়েছে। চেঞ্জ দ্য লোয়ার হেডিং লেভেল। আচ্ছা যাই হোক, এই যে আমি যেটা H1 এ রাখছি, সে বলতেছে এটা যেন আমি H1 এ না রাখি, এটা চেঞ্জ করার জন্য বলতেছে। দেখি এটা চেঞ্জ করে দেখি কি কয়। কোন পর্যন্ত রাখলাম এটা তো ভুলে গেলাম। এই পর্যন্ত না? আচ্ছা ধরেন আমি এটা H3 তে রাখলাম, দেখি এখন কি কয়। দেখছেন এখন এই প্রবলেমটাও আমার সলভ হয়ে গেছে। এই যে একটা প্রবলেম ছিল না, এটা প্রবলেমটাও সলভ হয়ে গেছে। এখন আমি H1 টা কোনটা রাখবো? এখন আমি অন্য একটা H1 এ রাখি। যেটা H2 তে রাখছিলাম, এটা H2 তে রাখছিলাম না, ধরেন আমি এটা H1 এ রাখি, এটা H1 রাখি। এবার এটা পরের আরেকটা আছে, এটাকে আমি H2 তে রাখি। ঠিক আছে, যেহেতু আমার H1 H2 রাখতেই হবে, তাহলে এটাকে আমি H2 তে রাখলাম। ঠিক আছে, এবার দেখি কি বলে। এই রে, এবার আবার প্রবলেম দেখা দিচ্ছে। যাই হোক, আমি এত কিছু না করি, ওইটাকেই H2 থেকে আবার কমায় আনি না, এটাকে H3 দিয়ে রাখি। কত বড় এবার ঠিক হয়েছে না দেখি। যাই হোক, ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশনটা আবার আমি কাইটা দিলাম। যাই হোক, ইন্ট্রোডাকশন লেখাটা কাইটা দিছি না। আচ্ছা যাই হোক, আপনারা মোটামুটি তো বুঝলেন। এই যে এটা গ্রিন করতে হবে, হয়ে গেল, এটা গ্রিন করতে হবে, রিবিলিটিটা গ্রিন করতে হবে। এখন আপনারা কি করেন, এই যে এখানে মিনিমাম হইলো কত 13টা আপনারা গ্রিন করতে হবে, এগুলা সবগুলা গ্রিন করেন। একটা আপনাদের তো ওয়েবসাইট আছে, সেখানে প্রত্যেকে একটা একটা কন্টেন্ট নেন। আপাতত কন্টেন্টটা আপনারা আমি যেভাবে নিচে ওইভাবে ডিরেক্ট পাবলিশ করেন। ওইখানে আপনার কন্টেন্টটা কিভাবে প্যান্ডলি করতে হয় সেটা তো আপনারা কালকে হোপফুলি দেখছেনই। আজকে জাস্ট যেহেতু টাইম কম, আপনারা কন্টেন্টটা নিয়ে এখানে ডিরেক্ট পাবলিশ করে সবগুলা গ্রিন করে দেখান। ঠিক আছে, আমি এটা কাইটা দিলাম। প্রিভিউতে দেখাইতাম। এই যে কন্টেন্টটা, এটা হচ্ছে টাইটেল, বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ 2025। এটা হচ্ছে আমার টাইটেল, এটা হচ্ছে কন্টেন্ট। এই যে মাঝখানে একটা পিকচার দিলাম, এই যে আমার এখানে শেয়ার অপশনের কথা বললাম, এটা আমরা পরে আসতেছি, আগে আপনারা কন্টেন্ট দেখেন। আমাদের আরেকদিন লাগতে পারে অন পেজ এসইওটা, আপনারা আগে কন্টেন্টটা পাবলিশ করা শিখেন বা এটা প্র্যাকটিস করেন। ঠিক আছে,
কাইটা দিলাম আমি এটা।